শেখ হাসিনার পলায়নের পর অন্তর্বর্তী সরকারের শাসনামলে রাজধানীর পার্শ্ববর্তী রূপগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সড়কে লাশ ফেলা, নদীতে লাশ ভাসা, ডাকাতি, ছিনতাই সহ বেড়েছে বাড়িঘরে চুরি ও হামলার ঘটনা। আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। দেশের চলমান পরিস্থিতিতে ভয়াবহভাবে কমেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাগরিক নিরাপত্তা। সড়কে ও নদীতে মিলছে মরদেহ, ঘটছে ডাকাতিসহ ছিনতাই, চাঁদাবাজি। খবর প্রকাশ করায় হামলার শিকার হচ্ছেন সংবাদকর্মীরাও। 2 থেকে 3 সপ্তাহ আগে একটি নিউজ করেছিলাম, গোলাকান্দা ইউনিয়নের যুবদল কর্মীকে কুপিয়েছে মাদক ব্যবসায়ী। এরপর থেকেই সে ক্ষিপ্ত হয়ে আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে আর টাকাও দাবি করে আসছে। জবরদখল আর লুটতরাজের প্রতিবাদে প্রায় প্রতিদিনই নানা কর্মসূচির আয়োজন করছেন রাজনৈতিক নেতারা। তবুও বন্ধ হচ্ছে না মাদক সন্ত্রাসের তাণ্ডব। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যন্ত ছিল না এবং তারা কাজে আসে নাই, যার জন্য যখন নাকি দেশের আওয়ামী লীগের আমলে যে সমস্ত লোকগুলি সন্ত্রাসী চাঁদাবাজি মাদক নেওয়া করতো, তারা কিন্তু দলের মাঝে এখন অনুপ্রবেশ করছে। যে সমস্ত বাহিনী আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতো, তাদের পর্যাপ্ততা এবং তাদের মধ্যে ভয়ভীতি কাজ করার কারণে একটা সময় আমাদের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে। যেই কারণে আমাদের আজকে আমরা বিভিন্ন সময় দেখতেছি যে বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন জায়গায় ছিনতাই, রাজধানী হচ্ছে। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লোকবল আর মনোবল বাড়াতে আরও সময় চাইলেন সংশ্লিষ্টরা। আমাদের লোকবল সংকট ছিল, আমরা ধীরে ধীরে লোকবল পাচ্ছি, আর আমাদের যাদেরকেই পাচ্ছি তাদেরকে নিয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে সারাক্ষণই মাঠে আছি। সবাই মিলে চেষ্টা করতেছি, আমাদের লোকবল সংকট ধীরে ধীরে বাড়লে এই পরিস্থিতি আরো দ্রুত উন্নতি হবে। রাজধানী লাগোয়া দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর প্রবেশমুখ রূপগঞ্জের নাগরিক নিরাপত্তা বাড়াতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিরাজুম মুনির শুভ, নাগরিক। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।